ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা, নিশ্চয় আমার হাবিব এত দামি, আমার নবী এত দামি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়, ওয়া মালাইকা, হযরতে জিবরাইল থেকে শুরু করে আল্লাহর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করে। আমি আর আপনি নবীর উম্মত হয়ে পাঠ করি না, বড় কষ্টের বিষয় এটা। আমি আর আপনি নবীর উম্মত, আমি আর আপনি দুরূদ পাঠ করি না। কয়জন আছেন দৈনিক 100 বার দুরূদ পাঠ করেন? আমল যদি না করি ওয়াজ শুনে লাভ নাই। ওয়াজে জিন্দেগি পরিবর্তন হয় না, আমলে জিন্দেগি পরিবর্তন। অনেক এলেম শিখলাম, আমল নাই, এলেমের কোনো মূল্য নাই। এলেম কম, আমল বেশি, ওই জিন্দেগি আল্লাহর কাছে দামি। এজন্য আমল করার নিয়তে ওয়াজ শুনতে হবে, যে আমি আজকের ওয়াজ থেকে কি আমল নিতে পারি, যে আমলটা আমার কাছে সহজ মনে হবে। আজকে জুমার দিন থেকে ওই আমলটা মৃত্যু পর্যন্ত আমার জীবন থেকে আর ছুটবে না। এই নিয়ত করে কেউ যদি কোনো মজলিসে বসে, দিনী মজলিসে বসে, যতক্ষণ বসে থাকবে আল্লাহ তাআলার ফেরেশতা ততক্ষণ তার আমল নামার ডায়েরির মধ্যে নফল ইবাদত করার সব লিখতে বাধ্য হয়ে যায়। এজন্য এই যে আমরা প্রতি জুমার দিন ওয়াজ শুনি, সভা সমিতি হয়, সম্মেলন হয়, ওয়াজ শুনতে যায়, আমার চিন্তা থাকবে যে উলামায়ে কেরাম যে আলোচনা করেন কোরআন ও হাদিস থেকে যে আমলটা আমার কাছে সহজ মনে হয়, আজকে থেকে ওই আমলটা আমি শুরু করব। আল্লাহ তাআলা নিজে নবীর উপর দুরূদ পাঠ করেন, ফেরেশতারা পাঠ করেন, পুরা কায়নাতে সব নবীর উপর দুরূদ পাঠ করে। আমি আর আপনি নবীর উম্মত, আমরা কপাল পুরা, আমরা দুরূদ পাঠ করি। কি বলেন? কথা সত্য না মিথ্যা? দোকানে বসে আছেন আপনি, ব্যবসায়ী, আপনার কাস্টমার নাই, আপনার পাশে থাকবে একটা তসবিহ। কাস্টমার নাই, কি করবেন? অযথা সময় নষ্ট না করে আপনি তসবির ছড়া নেয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করেন। যত বেশি দুরূদ পাঠ করবেন, ময়দানে মাশরে নবী আমার আপনার চেহারা দেখাই ডাক দিবে, উম্মত তুমি আসো, তুমি আমার উম্মত। 1450 বছর পরে নয়নপুর, তোমার ফরিদপুর এলাকা জন্ম ছিল, তুমি আসো আমার কাছে, আমাকে এত মহব্বত করতা, না দেখেও এত ভালোবাসতা, আমার কাছে আসো, আমি নবী তোমাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। ময়দানে মাশরে যখন কিয়ামত সংগঠিত হবে, আবু দাউদ শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা হযরতে আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক কিনারে দাঁড় করায় রাখবেন, লম্বা পিলারের মতো। রাসূল বলছেন খেজুর গাছ যেরকম লম্বা, আদম নবীকে হাসরের ময়দানে এক কিনারে আল্লাহ দাঁড় করায় রাখবেন। কেন? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব তো আদম নবীর কি সন্তান। আদম আমাদের বাবা না, আমাদের আদি পিতা আদম, আমাদের আসল পিতা হলো আদম। আদম থেকে সকলের জন্ম, আমাদের মা হলো হাওয়া আলাইহিমুস সালাম। আমাদের জাতির পিতা কি? ইব্রাহিম খলিলুল্লাহ। অন্য কেউ জাতির পিতা বলা যাবে? এটা শিরক। জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ। কিয়ামত পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত যত অপ্রাপ্ত বয়স্ক ছোট্ট শিশু, ছেলে মেয়ে, বাচ্চা শিশু মারা যায়, কিয়ামত পর্যন্ত সমস্ত শিশু বাচ্চাদেরকে আল্লাহ তাআলা আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা জমা করে দেবেন। এই জন্য রাসূল বলছেন, তোমার ছোট্ট বাচ্চা যদি মারা যায় অধৈর্য হবে না। অপ্রাপ্ত বয়স্ক কোনো বাচ্চা মারা গেছে, হাই হুতাশ করবা না, সবর করো, ধৈর্য ধারণ করো। তোমার সন্তান ময়দানে মাশরে তোমার হাত ধরে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ছোট্ট বাচ্চা যখন মারা যায় আদম নবীর কাছে আল্লাহ পাঠায় না, জাতির পিতার কাছে পাঠায় দেয়, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। হাদিসের মধ্যে রাসূল বলছেন, ইব্রাহিম খলিলুল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত শিশু বাচ্চাদেরকে দ্বীনের তালিম দিবেন, দ্বীন শিক্ষা দিতে থাকবেন। হাশরের ময়দানে বাচ্চারা উঠবে, কিয়ামত হবে, আর আল্লাহকে যা বলতে থাকবে ছোট বাচ্চারা, যে আল্লাহকে যা চতুর্দিকে ঘেরাও করে বলবে, আল্লাহ
দুনিয়াতে বাবা মার চেহারা দেখতে পারি নাই, বুঝছিল না, অবুঝ মারা গেছিলাম। আমার বাবা কোথায়, মা কোথায়, দাও। আল্লাহর সাথে তর্ক করবে ছোট্ট বাচ্চারা। আল্লাহ বলবেন তোমার আব্বা আম্মা তো অনেক পাপী। ছোট বাচ্চারা বলবে এসব কিছু বুঝি না, দুনিয়াতে বাবা মা ডেকে মনের তৃপ্তি নিতে পারি নাই, আমার আব্বা আম্মাকে দাও, আব্বা আম্মাকে নিয়ে আমি জান্নাতে বসবাস করব। ছোট্ট বাচ্চার কথা শুনে আল্লাহ তাআলা নিজে আর স্থির থাকতে পারবেন না। আল্লাহ হাসি দিবেন, হাসি দেয়া ছোট্ট বাচ্চার সামনে তার মা বাবাকে আয়না দিবেন, বাচ্চা দুই হাতে মা বাবাকে দইরা আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন। রাসূল বলছেন ছোট্ট বাচ্চা মারা গেলে হাই হতাশ করবো না, অধৈর্য হবো না। প্রাসঙ্গিক কথা বললাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ময়দানে মাশরে কিয়ামতের দিন লম্বা পিলারের মতো আল্লাহ তাআলা দাঁড় করায় রাখবেন। উনি এক কিনারে দাঁড়ায়া পুরা হাসরের ময়দানের মানুষের অবস্থা দেখতে থাকবেন। যদি আল্লাহ নবীর কোনো উম্মতকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যা, তখন নবীকে ডাক দিবেন ইয়া মুহাম্মদ, নবীকে নাম ধরে ডাক দিবেন বাবা। আদম নবীকে নাম ধরে ডাক দিবেন ইয়া মুহাম্মদ, আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যা ফেরেশতারা। হাদিসের মধ্যে আছে, রাসূল বলছেন আমার এক উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে। আদম নবী আমাকে ডাক দিবেন ইয়া মুহাম্মদ, আমি বলবো লাব্বাইক। কি বলেন বাবা? বলে তোমার উম্মতকে জাহান্নামে নিয়ে যা ফেরেশতারা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন আমার উম্মত জানো তোমাদের জন্য দুনিয়াতেও পেরেশান ছিলাম, কবরেও পেরেশান, হাসরের ময়দানেও পেরেশান থাকবে। তোমরা আমার জন্য পেরেশান না, তোমরা দুনিয়ার জন্য পেরেশান, আর আমি তোমাদের জন্য পেরেশান। ময়দানে মাশরে যখন আদম নবী ডাক দিবেন, আদম নবী ডাক দেওয়ার পরে বলবেন তোমার উম্মতকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যা। আল্লাহ রসুল বলছেন আমি কোমরের মধ্যে শক্ত করে গামছা বেঁধে আমি ফেরেশতাদেরকে ডাকতে থাকবো, ওই আল্লাহর কর্মচারীরা দাঁড়াও, আমার উম্মতকে কোথায় নিয়ে যাও। ফেরেশতারা বলবে মিজানের পাল্লা, তার গুনাহ নেকি ওজন করা হয়েছে, তার গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা, গুনার পাল্লা ভারী হয়েছে আর নেকির পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহ আদেশ করছেন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ নবী বলবেন না আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না, আবার নিয়ে চলো। ফেরেশতারা বলবে না আর নিতে পারবো না, তার নেকি আর বদি পরিমাপ করা হয়েছে মিজানের পাল্লা। আল্লাহ নবী বলছেন হাদিসের মধ্যে আমার উম্মত জানো ওই দিন আমার উম্মতের পেরেশানির কারণে আমি নবী এইভাবে আমার দাড়ি মুবারকে হাত দিয়া, হাদিসের বর্ণনা এরকম, নবী এইভাবে দাড়ি মুবারকে মানুষ যেরকম চিন্তিত অবস্থা বসে থাকে, আল্লাহ নবী বলছেন আমি এইভাবে হাত দিয়া আল্লাহর আরশের দিকে উপরের দিকে তাকায় আল্লাহকে বলবো আল্লাহ তুমি না আমাকে ওয়াদা করছিলা ময়দানে মাশরে আমাকে তুমি কষ্ট দিবা না, আমাকে জিজ্ঞাসা ছাড়া আমার কোনো উম্মত জাহান্নামে দিবা না। আজকে আমাকে জিজ্ঞাসা ছাড়া তোমার কর্মচারীরা আমার উম্মতকে জাহান্নামে কেন নিয়ে যা? আল্লাহ তাআলা ডাক দিয়া ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা দাঁড়া, আমার হাবিব কি বলে, আমার হাবিবের কথা শুন। তখন ফেরেশতারা দাঁড়াবে, আল্লাহ নবী বলবেন আবার নিয়ে যাও, আবার মিজানের পাল্লার কাছে নিয়ে যাও, আমি দাঁড়ায় থাকবো, আমার উম্মতের গুনাহ আমার উম্মতের নেকি পরিমাপ করবো, আমি দেখব। রাসূল বলছেন আসলেই বাস্তবিক যখন আবার দ্বিতীয়বার নিয়ে যাওয়া হবে, মিজানের পাল্লা যখন তার নেকি উঠাবে, গুনার পাল্লা গুনাহ উঠাবে, দেখা যাবে তার নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ নবী তখন বলছেন আমার উম্মত জানো আমি আমার পাঞ্জাবির পকেটের মধ্যে হাত ঢুকাবো, ঢুকায়া ছোট্ট আঙ্গুল পরিমাণ একটা কাগজের টুকরা আমার পকেট থেকে বের করে আমার ওই উম্মতের নেকির পাল্লা রেখে দিব, রেখে দেওয়ার সাথে সাথে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। যখন তার নেকির পাল্লা ভারী হবে আল্লাহ আবার ফরমান জারি করবেন ওই ফেরেশতারা তোমরা চলে যাও। জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন আমার হাবিবের এই উম্মতকে দইরা তার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, তাকে জাহান্নামে না, তাকে ধরে আমার নবীর উম্মতকে তোমরা জান্নাতে পাঠায়া দাও। যখন জান্নাতি ফেরেশতা আসবে এসে নিয়ে যাইতে থাকবে, উম্মত বলবে আপনি কে, আপনি কে? হাসরের ময়দানে আমার উপকার করলেন। নবী আফসোস করে হাদিসের মধ্যে বলছেন আমার উম্মত, আমার এমন উম্মত সে আমাকে চিনবে না,
আজকে আমি আর আপনি নবীকে চিনি, নবীর সুন্নত মানি না, নবীর আদর্শ মানি না। ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমার কাছে আপনার কাছে মধুর মতো লাগে, নবীর সুন্নত আমার কাছে আপনার কাছে তিক্ত লাগে। নবীর সুন্নতের সাথে যাদের মহাব্বত হবে না, তারা নবীকে স্বপ্নেও দেখবে না, হাশরের ময়দানে নবীর শাফায়াত পাবে না। এজন্য নবী বলছেন, আমার আদর্শ মানো, আমার যেই উম্মত আমার সুন্নত তরিকা তার জিন্দেগি গঠন করবে, তারা আমার সাথে জান্নাতে খুব কাছাকাছি, তারা আমার সাথে জান্নাতে থাকে। আজকে আমরা নবীর আদর্শে আদর্শবান মুসলমান না। যদি বলবেন যে হুজুর অল্প সুন্নত মানি, একটা সুন্নত যদি বলি মিসওয়াকের সুন্নত, কয়জনের পকেটে মিসওয়াক আছে? বলবেন একজনও নাই, হয়তো দু একজন থাকতে পারে, আলহামদুলিল্লাহ। খাবার খাই ঘরের ভিতরে, দস্তরখান কয়জনের আছে? আমি খতিব হিসেবে পুরা এলাকার দায়িত্বশীল, আমি যদি ইনকোয়ারি করি কয়জনের ঘরে দস্তরখান পাওয়া যাবে? ওয়াজ তো অনেক দিন যাবত শুনতেছেন, জিন্দিগির পরিবর্তন বড় পরিতাপের বিষয়। নবীর সুন্নত ছাড়া জিন্দিগির কোনো মূল্য নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই। আমি যত কিছুই হই না কেন, কোটি কোটি টাকার মালিক, হাজারো কোটি টাকার মালিক, আমার বাড়ি গাড়ির অভাব নাই, আল্লাহর নবীর জিন্দিগির আদর্শ নাই, আমার ওই কোটি কোটি টাকা আল্লাহ তাআলার কাছে মাসি পরিমাণও মূল্য নাই। নবীর আদর্শ আছে, আমি ফকির আর মিসকিন একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, আমার মূল্য আল্লাহ তাআলার কাছে আল্লাহর বাইতুল্লাহর চাইতেও হাজার না কোটি গুণ বেশি আল্লাহ তাআলার কাছে। এই জন্য নবীর আদর্শে আমার আপনার জীবনটা গঠন করা চাই। যখন নবীকে বলবে আপনি কে, হাশরের ময়দানে আমার উপকার করলেন, নবী কান্না শুরু করবেন, হাদিসের মধ্যে আছে। নবী বলবেন, উম্মত তুমি আমাকে চিনো না, দুনিয়াতে আমার সুন্নত আদর্শের সাথে তোমার সম্পর্ক ছিল না, এজন্য তুমি আমাকে চিনতে পারো না। আমি তোমার নবী, বিশ্ব কায়নাতের দূত, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন পরিচয় দিবেন, উম্মত যায় নবীকে জড়ায়া ধরবে, কান্না শুরু করবে। আল্লাহ নবী বলবেন, জানো তোমার নেকির পাল্লা হালকা ছিল, ওই নেকির পাল্লা আমি কি রেখে দিছি জানো? তুমি আমার উপর দুনিয়াতে থাকা অবস্থা ছোট্ট দুরূদ শরীফ পাঠ করছিলা, ওই দুরূদ শরীফটা কাগজের টুকরা লেখা আমার পকেটে রাইখা দিছি, আর ওই দুরূদ শরীফের আমলটা তোমার নেকির পাল্লা রাইখা দিছি, রাইখা দেওয়ার কারণে তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। এজন্য আমার আপনার জিন্দেগিতে দুরূদ কম পড়ার দরকার না বেশি পড়ার দরকার? আজকে এই আমলটাই দিলাম, করবেন ইনশাআল্লাহ। অবসর পাইলেই দুরূদ শরীফ পাঠ করা, সুযোগ পাইলেই দুরূদ শরীফ পাঠ করা, নবীর সাথে সম্পর্ক কায়েম হবে। আমি অহংকার না, আপনারা আমার মুসল্লি, আপনাদের সাথে আমার সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। ইমামের সাথে মুসল্লির সম্পর্ক হলো আত্মা রুহের সম্পর্ক। আল্লাহ তাআলা ইমামের উপর রহমত করেন, আর ওই রহমত মুসল্লিদের মধ্যে বন্টন হয়, রাসূল বলছেন হাদিসে। এজন্য আপনারা আমার কাছের সবচেয়ে কাছের আপনজন, আপন মানুষ। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার জন্য যখন হেফজখানা পড়ি, তখন থেকে ফিকির করতাম যে আল্লাহর নবীর চেহারা মুবারকটা একটু দেখব, আল্লাহর কাছে দোয়া করতাম, বেশি বেশি কান্নাকাটি করতাম। আল্লাহ তাআলা আমার এই বয়সে, আল্লাহ তাআলা এই পর্যন্ত 7 বার নবীর চেহারা দেখার সুযোগ দান করেছে। আপনি উৎসাহ দেওয়ার জন্য বললাম, নিজের বরত্ব প্রকাশ করার জন্য। আপনি চেষ্টা করেন, আপনিও পারবেন। আমি তো ছাত্র জীবনে আল্লাহ তাআলা আমাকে হজ করাইছেন। আমি যখন মেশকাতে পড়ি, আমি কোনো টাকা পয়সার মালিক না, আল্লাহর কাছে কামনা করছি বিনা টাকা আল্লাহ তাআলা আমাকে বাইতুল্লাহ সফর করে নিয়ে আসছেন, এরপরে হাদিসের কিতাব পড়ার তৌফিক আল্লাহ তাআলা দেন করছেন। এজন্য আমি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য বলতেছি, আল্লাহর নবীর আদর্শ যদি আমার আপনার জিন্দেগিতে না থাকে, আমার আপনার জিন্দেগির কোনো মূল্য নাই। এজন্য হযরতে আবু দারদা, ওই যে বালাগাল উলা বলতেছিলাম, এক জায়গা থেকে আরেক জায়গা চলে গেছে, যে ফিকির করছেন আল্লাহকে কিভাবে পাওয়া যায়, কোন ইবাদত করলে আল্লাহকে পাওয়া যাবে। উনি কবিতা লিখছেন, আর এক কবিতা আল্লাহর নবী তাকে সুসংবাদ শোনায় গেছেন, একটা কবিতায় তার জান্নাতে যাওয়ার উসিলা করে আল্লাহ কবুল করে গেছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নবীর শানের
উনি একটা কবিতা লেখছেন। কি লেখছেন? নবীর কামালিয়াত বর্ণনা করছেন। নবীর জামাল, আমার আপনার নবী কেমন ছিল, নবীর চেহারা কেমন ছিল, নবীর চেহারা মুবারক কেমন ছিল, এটার বর্ণনা দিছেন উনি ওনার কবিতার মধ্যে। আমার আপনার নবী কত সুন্দর ছিল, আল্লাহ তাআলা নবীর চেহারার মধ্যে এত নূর দান করছিলেন। হাদিসের মধ্যে আছে, নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একদিন রাত্রির বেলা মসজিদে নববীর সামনে দিয়ে গেছেন। উনি সাহাবীদেরকে যায় বলতেছেন, মসজিদে নববী ক্রস করে সাহাবীদেরকে যায় পাইছেন, যায় বলতেছেন কিয়ামত হয়ে গেছে। সাহাবীরা বলতেছেন, কি বলো কিয়ামত হয়ে গেছে? বলছেন, হ্যাঁ কিয়ামত তো হয়ে গেছে। সাহাবীরা বলতেছেন, পাগল হয়ে গেল নাকি আবু দারদা, কি বলো কিয়ামত হয়ে গেছে? বলছেন, হ্যাঁ কিয়ামত হয়ে গেছে। আল্লাহ নবী না বলছেন, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, কিয়ামত যখন সংগঠিত হবে আকাশের চাঁদ জমিনে খৈসা পইরা যাবে। আকাশের চাঁদ, আকাশের চন্দ্র, সূর্য সব খসে পড়ে যাবে জমিনে। আমি তো দেখলাম আকাশের চাঁদ জমিনে খৈসা পইরা গেছে, তাহলে কিয়ামত হয়ে গেছে। সাহাবীরা বলতেছেন, কো আকাশের দিকে তাকায় দেখো, পূর্ণিমা রাত ছিল, তাকায় দেখো আকাশের চাঁদ আকাশে দেখা যায়। আবু দারদাকে বলছেন আকাশের দিকে তাকাইতে, তাকায় দেখেন আকাশের চাঁদ তো আকাশেই দেখা। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, যখন ইসরাফিল সিংহা ফু দিবে আকাশের চাঁদ খৈসা জমিনে পড়ে যাবে, আকাশের চন্দ্র সূর্য সব খৈসা পড়বে, তারকারাজি সব খৈসা পড়বে, আকাশ ধ্বংস হয়ে যাবে। আবু দারদা বলতেছে চাঁদ খৈসা পড়ে গেছে। সাহাবীরা বলতে, না দেখো। উনি আবার আকাশের দিকে তাকায় দেখে, না আকাশের চাঁদ তো আকাশেই দেখা যায়, তাহলে আমি মসজিদে নববীর মধ্যে কি দেখলাম? সাহাবীরা দইরা নিয়ে গেছে, আবার নিয়ে যায় সে মসজিদে নববীর দরজার সামনে দাঁড়াইছে, দাঁড়ায় দেখে মসজিদের মিম্বারের সাথে আল্লাহর নবী বৈশা বৈশা জিকির করতেছে। হযরত আবু দারদা নিজে হাদিস বর্ণনা করছে, আমি যখন মসজিদে নববীর দরজা যায় দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি মসজিদে তো আকাশের চাঁদ পড়ে নাই, মসজিদে তো আমার নবী বৈশা আছে। আবু দারদা বলেন, আমি একবার আকাশের দিকে তাকাই, আরেকবার মসজিদে নববীর চাঁদের দিকে তাকাই, আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই। উনি আল্লাহর কসম করে বলছেন, আকাশের চাঁদ যেরকম আলো দেয়, আকাশের চাঁদ না, আমার নবীর চেহারা মুবারক থেকে যে নূরের আলো বের হইতেছিল, আকাশের চাঁদের চাইতে হাজার না কোটি কোটি গুণ বেশি আমার নবীর চেহারা মুবারক থেকে নূরের আলো বের হইতেছিল। আমার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর জামাল দান করছেন। হযরত শেখ সাদী এটাই ওনার কবিতার মধ্যে বলছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। নবীর চেহারা বর্ণনা করছেন, নবীর চেহারা বর্ণনা করে কোনো কিতাব শেষ করতে পারে নাই। হাদিসের কিতাব আছে একটা, শামায়েলে তিরমিজি। শামায়েলে তিরমিজির লেখক মুস্তাকিল একটা অধ্যায়ই লেখছেন, কিতাব লেখছেন শামায়েলে তিরমিজি। আমার আপনার নবীর নাক মুবারক কেমন ছিল, নবীর ভ্রু কেমন ছিল, নবীর চোখ কেমন ছিল, নবীর ঠোঁট মুবারক কেমন ছিল, নবীর দাঁত মুবারক কেমন ছিল, নবীর হাত কেমন ছিল, হাতের আঙ্গুলি কেমন ছিল, পা মুবারক কেমন ছিল, নবী কতটুকু উঁচা ছিলেন, নবীর স্বাস্থ্যটা কেমন ছিল, সব বর্ণনা করছেন শামায়েলে তিরমিজি। বাংলাও পাওয়া যায়, আপনারা পড়া দেখবেন শামায়েলে তিরমিজি। ওই কিতাবের লেখক তার যোগ্যতা মেধা দুনিয়ার সমস্ত মার্জিত ভাষা ব্যবহার করে লাস্টে বলছেন, আমার দ্বারা আর সম্ভব না, নবীর চেহারা কেমন ছিল ওইটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। নবীর চেহারা এত সুন্দর, ওই সুন্দর নবীর আদর্শ মেনে আমার আপনার জিন্দেগি সুন্দর করার দরকার আছে না নাই বলেন? আমরা নবীর সুন্নত মেনে নিজের জীবনটা ওইরকম সুন্দর করতে, দামি করতে রাজি আছি না ইনশাআল্লাহ? গত সপ্তাহ হাদিস বলছিলাম, ওই হাদিসের মধ্যে রাসূল 4টা আমলের কথা বলছেন। 1 নম্বর আমল রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলছেন, আমার কোন উম্মত সারা জীবন এই 4টা গুণ যদি ধরে রাখে, 4টা গুণ তার জীবনে যদি প্রতিফলিত করে, পুরোপুরি বাস্তবায়ন করে, তাহলে তার মৃত্যুর সময় কোনো চিন্তা হবে না। আল্লাহ তাআলা নিজে তাকে কালিমার তালকিন করা ঈমান নসিব করে ঈমানের হালতে তাকে মৃত্যুদান করবে। এর মধ্যে 1 নম্বর আমল খুব সহজ, আবার খুব কঠিন। 1 নম্বর রাসূল আমলটা বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, আফশুস সালাম,
পরস্পরে একে অপরকে বেশি বেশি সালাম দাও। সহজ আমল, একজন আরেকজনকে সালাম দাও, সালামের আদান প্রদান করো। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে সালাম দাও। যত বেশি সালাম দিবা তোমার দিলটা পরিষ্কার হবে। সালাম আগে আগে দিবা, শুদ্ধ করে সালাম দিবা, বেশি বেশি সালাম দিবা। তোমার দিল থেকে ময়লা আবর্জনা বের হবে, তোমার দিল থেকে রিয়া বের হবে, তাকাব্বুরি বের হবে, হিংসা বের হবে, অহংকার বের হবে। তোমার দিলটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তোমার দিলটা স্বচ্ছ হবে। আর এমন দিলওয়ালা মানুষ আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে। আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় আল্লাহ নিজে তাকে কালিমার তালকিন করায়া দিবেন। আমলটা খুব কঠিন না সহজ? এই আমল কি আমরা করি? রাসূল বলছেন সালামের আদান প্রদান করো। হযরতে আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু, উনি ওনার এক কিতাবের মধ্যে লিখছেন, কোনো এলাকা যদি মহামারী শুরু হয়, ওই এলাকার মানুষজন বেশি বেশি পরস্পরে যদি সালামের আদান প্রদান শুরু করে, তাহলে ওই সালামের আমলের বিনিময়ে আল্লাহ তাআলা মহামারীর রোগকে এলাকা থেকে দূর করে দিবেন। এখন আমাদের সমাজ কিন্তু মহামারীর অভাব না। সমাজে হিংসা মহামারী আছে না, রিয়া আছে না, তাকাব্বুরি আছে না, অহংকার, বড়ত্ব, নিজেকে বড় মনে কর, আমিই বড়, এলাকার বড় মাতবর আমি, আমার কোনো মত, আমার কোনো কথা কেউ যদি গ্রহণ না করে তার ক্ষতি করার জন্য পায়তারা লিপ্ত হয়ে যায়। কি বলেন, সত্য না মিথ্যা? এটি কিসের জন্য? এটা বড়ত্ব, অহংকারের জন্য। এই অহংকার আর বড়ত্ব, রিয়া, হিংসা দূর করার জন্য আল্লাহ নবী বলছেন একে অপরকে সালাম দাও। আসসালামু আলাইকুম। নেতারা সালাম দেয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সালাম, তার জন্য অভিশাপ। আসসালামু আলাইকুম মানে অর্থ কি? আল্লাহ তোমাকে ধ্বংস করো। আর আল্লাহ নবী বলছেন এটা হলো আল্লাহ তাআলা জিন্ন ইনসান সৃষ্টি করার পরে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যেই বাক্য দেওয়া হয়েছে ওই বাক্যর নাম হলো সালাম। আদি পিতা আদম নবীকে আল্লাহ সৃষ্টি করার পরে সর্বপ্রথম আল্লাহ নিজে যেই কথাটা আদম নবীকে শিক্ষা দিয়েছেন ওই বাক্যটার নাম হলো সালাম। হাদিসের মধ্যে আছে আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ নিজে আদম নবীকে সালাম শিখাইছেন। শিখাই বলছেন তোমাকে ফেরেশতাদের সামনে নিয়ে যাব, ফেরেশতাদের মধ্যে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করব। ফেরেশতাদের কাছে পুরা জামাত বসে আছে তোমার জন্য, আমি তাদের কাছে তোমাকে নিয়ে যাব। তুমি যাইয়া ওই জামাতের সামনে সর্বপ্রথম তাদের সবাইকে সালাম দিবা। আল্লাহ নিজে আমাদের আদি পিতাকে সালাম শিখাইছে। তাহলে ইনসানের সর্বপ্রথম বাক্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওই বাক্যর নাম কি? সালাম। সালাম খুব দামি ইবাদত। আদম নবী যায় ফেরেশতাদেরকে সালাম দিছেন, ওই ইতিহাস অনেক লম্বা, এদিকে আমি যাব না। এই জন্য সালাম খুব দামি আমল। আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কেউ যদি শুদ্ধ করে সালাম দেয়, সালামের উত্তর দেওয়ার যোগ্যতাও আমাদের নাই, অর্জন করতে পারি নাই। সালামের উত্তর ওয়া আলাইকুম সালাম, সুন্নতের খেলাফ। ওয়া আলাইকুমুস সালাম, সালামের উত্তর কিভাবে দিব? ওয়া আলাইকুমুস সালাম। আপনারা আমার কথা বুঝতেছেন? সালামের উত্তর ওয়া আলাইকুম সালাম না, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সালামটা দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুদ্ধ করে সালাম দেব। রাসূলের কাছে এক সাহাবী আসছেন, মশহুর হাদিসের মধ্যে আছে, নবীর সামনে সাহাবীরা বসে আছেন। এক সাহাবী আসছেন, এসে বলছেন আসসালামু আলাইকুম। রাসূল বলছেন ওয়া আলাইকুমুস সালাম। 10। একটু পরে আর এক সাহাবী আসছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। 20। একটু পরে আরেক সাহাবী আসছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 30। সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম সাহাবী আসলো সালামের উত্তর দিলেন, বললেন 10। দ্বিতীয় সাহাবী আসলো, বললেন 20। তৃতীয় সাহাবী আসলো, উত্তর দিলেন, বললেন 30। কারণটা কি? আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করছে। নবী বলছেন প্রথম সাহাবী আয়েশা যখন সালাম বলল আসসালামু আলাইকুম, সালামের শব্দ কম বলছে, এই কম বলার কারণে ওই সাহাবীর আমল নামা আল্লাহ তাআলা নগদ 10টা নেকি দান করছেন। দ্বিতীয় সাহাবী আসছে,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার আমলনামা আল্লাহ তাআলা 20টা নেকি দান করছে। তৃতীয় সাহাবী আসছে, এসে পুরা বাক্যগুলি বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা তার আমলনামা পরিপূর্ণ 30টা নেকি দান করছে। তাহলে সালামের শব্দ যত বাড়বে নেকি তত আমলনামার মধ্যে জমা হবে। সাহাবীরা তো বাজারে যাইতেন শুধু সালাম দেওয়ার জন্য, মদিনার বাজারে যাইতেন, বাজারে যায় রাস্তার কিনারে দাঁড়ায় থাকতেন, দাঁড়ায় থেকে অন্য কোনো কাজ ছিল না, ওই রাস্তার কিনারে দাঁড়ায় থেকে খালি সালাম দিতেন। ওই সালামের আমল করার জন্য সাহাবীরা বাজারে যাইতেন, আর আমি আর আপনি ওই সালামের আদান প্রদান করি। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, যেই ঘরে বেশি বেশি সালামের আদান প্রদান হয়, যেরকম একটা বাড়ি 5 তলা বাড়াইলো, 10 তলা বাড়ি করলো, বাড়ির সামনে সাইনবোর্ড দেয় না, চৌধুরী বিলা, মা বিলা, বাবা বিলা, দেয় না এরকম? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, যেই ঘরওয়ালা মানুষগুলি বেশি বেশি সালামের আদান প্রদান হয়, বাবা ছেলেকে সালাম দেয়, ছেলে বাবাকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীকে সালাম দেয়, ঘরের একজন আরেকজনকে সালাম দেয়, যেই ঘরের মধ্যে প্রতিনিয়ত সালামের প্রচলন থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, যেই ঘরে 24 ঘন্টা আমার প্রশংসা হয়, ওই ঘরটা সাধারণ ঘর না। ফেরেশতা পাঠায় বলে, ওই ঘরের সামনে, ওই বাড়ির সামনে একটা সাইনবোর্ড টানায় দাও, যেই সাইনবোর্ড আমি আর আপনি আমার আপনার চর্ম চোখে দেখতে পারি না। আল্লাহ কুদরতিভাবে ওই বাড়ির সামনে একটা সাইনবোর্ড টানা, ওই সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে বাইতুল হামদ। ওই সাইনবোর্ডের মধ্যে কি লেখা থাকে? বাইতুল হামদ। এটা আমার প্রশংসার ঘর। আল্লাহ যদি আমার আপনার ঘরের সামনে সাইনবোর্ড টানায় দেন কুদরতিভাবে, এটা আমার প্রশংসার ঘর, ওই ঘরওয়ালা কোনো মানুষ যদি মারা যায়, জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? তাহলে ঘরের মধ্যে সালামের আদান প্রদান কম হওয়ার দরকার না বেশি হওয়ার দরকার? স্বামী স্ত্রী মহাব্বত নাই, আল্লাহর কসম। নবী হাদিসের মধ্যে বলছেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধন নাই, খালি ঝগড়া হয়, ফাসাদ হয়, ফিতনা হয়। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি সালামের আদান প্রদান শুরু হয়, ওই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা আম্মাজান আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে বন্ধন আর ভালোবাসার বন্ধন ছিল, আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদের মধ্যে ওই ভালোবাসার বন্ধন আল্লাহ নিজে কায়েম করে দেবে। ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ছেলেটা গাঁজা খা, নিশাখোর, বদমাশ হয়ে গেছে। আপনার ছেলেকে লাইনে আনার জন্য সালাম দেন, আপনার মেয়েটাকে সালাম দেন, আপনার কথা শুনবে। আপনার কর্মচারীকে আপনি সালাম দেন, নিজেকে মালিক মনে করবেন না। আপনার কর্মচারীকে সালাম দেন, আপনার কর্মচারীর মনটা বড় হয়ে যাবে। আপনার কর্মচারী আপনার প্রশংসা করবে। যেই কাজ দিবেন ওই কাজ নিজের জান বাজি রেখে সবচেয়ে বেশি সুন্দর করে করার জন্য চেষ্টা করবে। এখন কর্মচারীকে সালাম দেন না, মালিক কিসের মালিক? মালিক তো আল্লাহ, সবাই আল্লাহর কাছে সমান। একজন রিস্কাওয়ালা, কুলি, মজুর, একজন গরিব অসহায়, সেও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আমি মারা গেলে যেই কবরে, সে মারা গেলে ওই কবর, ভেদাভেদ নাই। একজন রাসূল বলছেন, তুমি নিম্ন শ্রেণীর মানুষকে সালাম দাও, তোমার ইজ্জত বাড়ায় দিবেন আল্লাহ তাআলা। তোমার পরম শত্রুকে সালাম দাও। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন সালামের আদান প্রদান হতে হতে এক সময় দেখবা তোমার পরম শত্রু আল্লাহ তাআলা শত্রুকে তোমার বন্ধু বানায় দেবে। এজন্য সমাজ থেকে বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ দূর করার জন্য একটা ঔষধ রাসূল বলছেন, অ্যান্টিবায়োটিক ঔষধ। সেই ঔষধটার নাম হলো সালামের আদান প্রদান। একে অপরকে বেশি বেশি সালাম দেওয়া, কারো সালাম কামনা না করা। আমি খতিব সাহেব, আমি যদি চাই আমার মুসল্লিরা খালি আমাকে সালাম দেখ, তাহলে আমার দিলে আছে অহংকার। ইমাম সাহেব যদি চায় আমার মুসল্লিরা খালি আমাকে সালাম দেখ, ইমাম সাহেবের দিলে অহংকার। ইমাম সাহেব, খতিব সাহেব মুসল্লিদেরকে সালাম দিবে, মুসল্লিরাও ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে সালাম দিবে। সবাই পরস্পরের সমান। সালামের বেলা একে অপরকে সালাম দিব। আজকে থেকে আমরা এই আমল আমার ঘর থেকে, আমার ব্যক্তি জীবন থেকে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটা জীবনে সালামের ব্যাপক প্রচলন করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ নবীর হাদিস কি মিথ্যা? রাসূল বলছেন, তুমি সালামের আদান প্রদান করো, বেশি বেশি সালামের প্রচলন করো। আল্লাহ তাআলা নিজে কুদরতিভাবে তোমার রিজিকের সমস্ত প্রকার অভাব আল্লাহ নিজে দূর করে দিবেন। জটিল কোনো রোগ থাকলে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করবেন। সবচেয়ে বড় নিয়ামত রাসূল বলছেন,
যে ব্যক্তি বেশি বেশি সালাম দেয় অভ্যস্ত, আগে আগে সালাম দেয়, ওই ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ তাআলা 100% সালামের উপর আমল করার কারণে মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে কালিমা নসিব করাবেন। সে কালিমা পড়তে পড়তে আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে পারবে ইনশাআল্লাহ। রাসূল বলছেন, কারো মৃত্যুর সময় যদি শেষ কালিমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি কালিমা পড়ে মারা যায়, আল্লাহর নবী বলছেন কালিমা পড়ে ইন্তেকাল করবে, চোখ বন্ধ হবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সব কয়টা দরজা উন্মুক্ত করে দেবে। এজন্য আজকে থেকে সালামের আদান প্রদান করব ইনশাআল্লাহ। ঘরে স্ত্রীকে আজকেই সালাম দেব, রাজি আছি ইনশাআল্লাহ। আমি কি প্রত্যেকের ঘর থেকে আবার খবর নিব? কি বলেন? প্রত্যেকের বাসা বাড়ি ঘর থেকে খবর নিব সালামের আদান প্রদান হয় কিনা, রাজি আছেন ইনশাআল্লাহ? সবার বাসায় একদিন করে দাওয়াত খাইলেই তো আমি খবর নিতে পারবো। কি করেন? হবে না? খবর নেওয়ার দায়িত্ব, এটা বললাম, মস্কারি করলাম। সবার ঘরে আজকে থেকে সালামের আদান প্রদান, যদি ব্যাপক সালামের আদান প্রদান হয়, আল্লাহ তাআলা আমার আপনার ঘরটা রহমত দ্বারা ভরপুর করে দেবেন আল্লাহ তাআলা। এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করা, আসসালামু আলাইকুম, শান্তি কামনা করা, ও রাহমাতুল্লাহ, আল্লাহ ভাইয়ের উপর রহম করো, ও বারাকাতু, আল্লাহ আমার ভাইয়ের উপর বারাকাতের ফায়সালা করো, দুনিয়া আখেরাতে বরকত দান করো। আল্লাহর নবী বলছেন, তুমি তোমার আরেক ভাইয়ের জন্য শান্তি, রহমত, বারাকাতের দোয়া করবা, আল্লাহ তাআলা এই দোয়া করার উসিলা তোমার জন্য আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তোমার এই বান্দাটার জীবনে রহমত আর বারাকাত দিয়ে ভরপুর করে দাও। ফেরেশতাদের দোয়া পাবো আমরা, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা একটা আমল বললাম, রাসূল 4টা আমলের কথা বলছেন। 1 নম্বর বললাম ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। রাসূল 1 নম্বর আমল বলছেন, তোমরা পরস্পরে বেশি বেশি সালামের প্রচলন ঘটাও। আল্লাহ তাআলা আমাদেরকে মজবুতি সহিত এই আমলের উপর ইস্তেকামত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে ছোট্ট একটা আমল দিতেছি। আমি প্রতি সপ্তাহে একটা আমল দিই, ছোট্ট একটা আমল। যেদিন ইন্টারভিউ দেওয়ার জন্য এই মসজিদে আসছিলাম, এই আমলটা বলছিলাম, আপনারা শুনছেন, আমল করতেছেন কিনা জানি না। আজকে রিপিট ওই আমলটা, গুরুত্বপূর্ণ আমল আবার দিতেছি। আল্লাহর নবী বলছেন, ফরজ নামাজের পরে, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে হাতের আঙ্গুলে গনে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, কয়বার হলো? 30 বার। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আঙ্গুলে গনে 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রাসূল বলছেন, এই ছোট্ট আমলটা আমার কোনো উম্মত যদি করে, মৃত্যু তার বাধা, মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। আজকে থেকে আমল করব ইনশাআল্লাহ, সবাই করবো ইনশাআল্লাহ। সালামের আদান প্রদান, সালামটা শিখবো আমরা। যারা সালাম শুদ্ধ করে পারি না, ইমাম সাহেবের কাছে আইসা শোনাবো, যে পারে তার কাছে শোনাবো, সুবহানাল্লাহ শুদ্ধ হয় কিনা, আলহামদুলিল্লাহ শুদ্ধ হয় কিনা, আল্লাহু আকবার শুদ্ধ করে আমার হয় কিনা, এটা যাচাই করার জন্য যারা পারে তাদের কাছ থেকে একটু মস্ক করে নেব, ঠিক করে নেব, ভুল ত্রুটি করে আমল করব। আল্লাহ তাআলা অবশ্যই আমার আপনার জিন্দেগি সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমলের দ্বারা জীবনকে সুসজ্জিত করার তৌফিক দান করুন।